শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। এখন আমরা যাব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি? পরমাণুতে ধনাত্মক নিউক্লিয়াস চারিদিকে ঋণাত্মক ইলেকট্রন ঘোরে, অর্থাৎ দুটোই কিন্তু আধান বিশিষ্ট কণা। এই ইলেকট্রনের ঘূর্ণায়নের ফলে তড়িৎ ক্ষেত্র এবং এর ফলে চুম্বক ক্ষেত্র, এবং এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে উপকক্ষপথের যে অরবিটাল তারা নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত থাকে। কেউ এক্স অক্ষ বরাবর থাকে, কেউ ওয়াই অক্ষ বরাবর থাকে, কেউ জেড অক্ষ বরাবর থাকে। এই যে অরবিটাল গুলোর এই ত্রিমাত্রিক বিন্যাস, এটা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হবে তাকে বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ওকে, এখন একে প্রকাশ করা হবে এম দ্বারা। ঠিক আছে, তো আমরা একটু বোঝার চেষ্টা করি। পি উপকক্ষপথে কিন্তু তিনটে অরবিটাল রয়েছে, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। এদের এদের ভিতরে যদি তড়িৎ ক্ষেত্র এবং এর ফলে চুম্বক ক্ষেত্র এবং এর ফলে যদি আকর্ষণ বিকর্ষণ তৈরি হয়, এর ফলে কি করবে তারা? কেউ এক্স অক্ষ বরাবর থাকবে, কেউ ওয়াই অক্ষ বরাবর থাকবে, কেউ আবার জেড অক্ষ বরাবর থাকবে। অর্থাৎ কিভাবে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর থাকলো। এখন এই যে ত্রিমাত্রিক দিক বিন্যাস কে কোন দিক বরাবর আছে, এইটা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় সেটাই কিন্তু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ওকে ফাইন, আমরা এটা সম্পর্কে জানলাম। এখন আমরা এখানেও কতগুলো ইম্পর্টেন্ট লাইন আছে সেটা আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন প্রথমে যেটা আছে সেটা কি, এম এর মান নির্ভর করে এল এর উপরে। ওকে, এম এর মান টুয়াইস এল প্লাস ওয়ানটা, অর্থাৎ এল এর যে মানটা আছে সেটা কিন্তু এই সমীকরণে বসিয়ে দিয়ে এম এর কয়টা মান হবে সেটা আমরা বের করতে পারবো। এরপরে কি বলছে, এম এর মান যতটা অরবিটাল সংখ্যা ততটা, অর্থাৎ এম এর মান যদি দুইটা হয়, একটা হয় অরবিটাল একটা হবে, তিনটা হলে অরবিটাল তিনটা হবে, পাঁচটা হলে অরবিটাল পাঁচটা হবে। এম এর মান যদি সাতটা হয় অরবিটাল সাতটা হবে। ওকে ফাইন, এখন এই এম এর মান শুরু হবে কোথায় থেকে? মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। ওকে, এখন অনুরূপভাবে আমরা আগের মতো করে বিষয়টি একটু দেখে আসার চেষ্টা করি। এখন দেখো, এখানে এল এর মান জিরো, তাহলে এল এর মান যদি জিরো হয় তাহলে এম এর মান কয়টা হবে? এখন এই সমীকরণে আমরা বসাতে চেষ্টা করবো। কেমন? এই যে টু ইন্টু জিরো প্লাস ওয়ান, তাহলে শূন্য প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু একটা। সেই একটা কত? একটা কিন্তু জিরো। তাহলে এম এর মান যতটা অরবিটাল ততটা, এখানে কিন্তু এম এর একটাই মান, সেটা হচ্ছে জিরো, অরবিটাল হবে একটা। এবার দেখো এল এর মান ওয়ান, ওয়ান হলে কি হবে? আমরা এই সমীকরণে বসিয়ে দিই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ দুই কে দুই প্লাস এক ইজ ইকুয়াল টু তিন, অর্থাৎ তিনটা। সেই তিনটা কি? এই যে মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত, মাইনাস এল শূন্য প্লাস এল, যেহেতু এটা ওয়ান তাই কি হবে? মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, কয়টা মান? এক দুই তিনটা, ফলে এখানে অরবিটাল সংখ্যা তিনটা। এখন এল এর মান যদি দুই হয় তার আমরা মান বসিয়ে দিই টু ইন্টু টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভটা। সেই ফাইভটা কি? মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু, এই যেরকম মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। তাহলে এখানে যেহেতু এক দুই তিন চার পাঁচটা মান হলো, অরবিটাল হবে পাঁচটা। এখন এল এর মান তিন, তাহলে এখানে আমাদের টু ইন্টু থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু সাতটা হয়। সেই সাতটা মান কি? মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, মোট সাতটা। অরবিটাল সংখ্যা কয়টা? সাতটা। ওকে ফাইন, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কিভাবে আমরা অরবিটাল সংখ্যা বের করতে পারি সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কি? প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকবে, একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তাই না? এখন অরবিটালে ইলেকট্রনের এই যে ঘূর্ণন, এটা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করে তাকে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা। একে কিন্তু এস দ্বারা প্রকাশ করা হয়। এছাড়া মাত্র দুটো মান থাকবে, একটা মাইনাস হাফ একটা প্লাস হাফ। ওকে ফাইন, এখন দেখো এই যে একটা অরবিটাল একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, একটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে, এটাকে স্পিন কোয়ান্টাম সাহায্যে প্রকাশ করা হবে। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।